সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে তোমাদের সামনে WBJE 2026 এর ফিজিক্সের উপরে বেস করে তোমাদের জন্য যে সাজেশন নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমার জন্য একটা টপিক ওয়াইজ সাজেশন, যেখান থেকে তোমরা MCQ ফরম্যাট বা ACQ ফরম্যাটে তোমরা যদি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার করতে পারো ওই টপিকের বেসে, তাহলে তোমাদের কি হবে, ইজিলি তোমরা যে কোনো এক্সাম, বিশেষ করে WBJE এক্সামে তোমরা ভালো নাম্বার ক্র্যাক করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছ আমাদের যে ফরম্যাটটা আমরা নিয়েছি, সেখানে আমরা টোটাল এসিকিউ ফরম্যাট নিয়েছি টপিকটাকে, এবং টোটাল 30টা কোশ্চেন। তো ফার্স্ট আমাদের যে কোশ্চেন চ্যাপ্টারটা আছে, সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ইউনিটস। তো এখান থেকে আমরা যে মাত্র তিনটে টপিক রেখেছি তোমাদের জন্য। তিনটে টপিক কি? ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিফাইন ফিজিক্স অ্যান্ড মেনশন ইটস মেইন ব্রাঞ্চ। তাহলে আমাদের ডিফাইন করতে হবে ফিজিক্স অ্যান্ড মেনশন করতে হবে ইটস মেন ব্রাঞ্চেস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে আমাদের, রাইট দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। সেকেন্ড কোশ্চেন গেল। থার্ড কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ এসআই ইউনিট ইন মেজারমেন্টস। তো দেখো, তোমাদের যে ফিজিক্যাল ওয়ার্ল্ড বা ইউনিট যে চ্যাপ্টারটা আছে, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ইউনিট, সেখান থেকে তোমাদের এই তিনটে কোশ্চেন পড়তে হচ্ছে। এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেনের চ্যাপ্টারটা আছে। তো নেক্সট যে কোশ্চেনের চ্যাপ্টারটা তোমাদের আছে মোশন ইন এ স্ট্রিট লাইন। তো তোমরা বইয়ের সাথে মিলিয়ে ওই টপিকগুলোকে হাইলাইট করে রাখবে এবং সেইভাবে তোমরা পড়বে। তো নেক্সট যেটা আছে সেখানে দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এভারেজ স্পিড অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনাল স্পিড। ঠিক আছে। তো এখানে দেখো, তোমাদের যে স্পিডের ব্যাপারটা আছে এভারেজ অ্যান্ড হচ্ছে যে ইনস্ট্যান্টানিয়াস যে স্পিড যেটা আছে, সেটার উপরে বেস করে তোমাদের কোশ্চেনটা এসছে। মানে এই টপিকটা তোমরা হাইলাইট করে এভারেজ এবং স্ট্যান্ডার্ড। অ্যান্ড হচ্ছে নেক্সট কোশ্চেন, ডিফাইন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন উইথ ওয়ান এক্সাম্পল। ইউনিফর্ম এক্সক্লারেশনটা করতে হবে, অ্যাক্সিলারেশন উইথ ওয়ান এক্সাম্পল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ডিরাইভ দ্য থার্ড ইকুয়েশন অফ দ্য মোশন ইউজিং ক্যালকুলাস। তো ক্যালকুলাসের উপরে, ক্যালকুলাস ইউজ করে আমাদেরকে থার্ড ইকুয়েশনটাকে সলভ করতে হবে। ঠিক আছে। তো তোমরা যে মোশন ইন এ স্ট্রিট লাইন, সেখান থেকে তোমরা এই তিনটে টপিক ভালো করে দেখবে। তো আমি তোমাদেরকে নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলোতে আবার নতুন নতুন টপিক বলে দেবো। তো আপাতত তোমরা এই টপিকগুলো রেডি করো, এবং আমি তোমাদেরকে PDF এর বা PPTর যে লিঙ্কটা আছে সেটা তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো নেক্সট আমরা পরের কোশ্চেনে, পরের চ্যাপ্টারে চলে আসি। তো তোমরা মিলিয়ে নেবে যে নেক্সট চ্যাপ্টারটা আছে মোশন ইন এ প্লেন। তো সেখান থেকে দেখো, যে কোশ্চেনগুলো রেখেছি তোমাদের জন্য সেগুলো আমি বলি। ফার্স্ট কোশ্চেন, ডিফাইন দ্য প্রজেক্টাইল মোশন অ্যান্ড গিভ টু এক্সাম্পল। গেল। নেক্সট কোশ্চেন আছে ড্রাইভ দ্য এক্সপ্রেশন ফর হরাইজন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল। তোমাদের হরাইজন্টাল রেঞ্জের ওটা মানে এক্সপ্রেশনটা, ঠিক আছে, ডিরাইভ করতে হবে। নেক্সট কোশ্চেন যেটা এসছে, হোয়াট ইজ রিলেটিভ ভেলোসিটি, গিভ ওয়ান পার্টিকেল এক্সাম্পল। মানে আমাদেরকে রিলেটিভ ভেলোসিটি নিয়ে মানে ডেফিনেশন দিতে হবে, প্লাস ওটার যে ইউনিট সব কিছু নোট করবে এবং ওটার একটা করে এক্সাম্পল দেবে। এটা গেল এই চ্যাপ্টারে বেশি। নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে যে কোশ্চেনের টপিকগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো, স্টেট নিউটনস 3 লজ অফ মোশন। মানে নিউটনের যে তিনটে ল আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে তোমাদের 11 নম্বরে, ডিফাইন ইনার্শিয়া অ্যান্ড মেনশন ইটস টাইপ। ঠিক আছে। তারপরে নেক্সট 12 মানে যে কোশ্চেনটা আছে, এক্সপ্লেন হোয়াই সিট বেল্টস আর নেসেসারি ইন মুভিং কার। মানে মুভিং, যখন একটা কার চলে তখন সিট বেল্টটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এক্সপ্লেন করতে হবে। মানে এটার বেসে তোমাদেরকে লজ, সেগুলো নিয়ে মানে যে প্রপার ল এর বেসে এটার সাথে কি রিলেশন আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। কারণ তোমাদের পরীক্ষায় এমন একটা কোশ্চেন দিল, এই যে কোশ্চেনটা দিল, তো এটার ফলে যে কি হতে পারে সেটা তোমাকে 4টে অপশন দিল। তো তুমি যদি সূত্রটা না জেনে থাকো তুমি অ্যান্সার করতে পারবে না। তো তার জন্য তোমাকে লস অফ মোশনের এই চ্যাপ্টারটা ভালো করে করতে হবে। তারপরে চলে আসি নেক্সট চ্যাপ্টার, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। তোমাদেরকে খুব ছোট্ট একটা মানে টপিকের সাজেশন দিচ্ছি যেখান থেকে কোশ্চেন আসে।
ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তো এই টপিকগুলো তোমাদেরকে করতে হবে, জাস্ট আমি টপিকগুলো বলে দিচ্ছি। তো তোমাদের এখান থেকে কি লাগবে, ডিফাইন ওয়ার্ক অ্যান্ড রাইট ইটস এসআই ইউনিট। তাহলে ওয়ার্কের এসআই ইউনিট তোমাদেরকে জানতে হবে এবং ওটার বেসের ছোটো ছোটো ফর্মুলাগুলো জানতে হচ্ছে। নেক্সট হচ্ছে ড্রাইভ দ্য এক্সপ্রেশন ফর কাইনেটিক এনার্জি। তারপর নেক্সট কোশ্চেন যেটা আছে, হোয়াট ইজ দ্য ল অফ কনভারসেশন অফ এনার্জি, মানে কনভারসেশন অফ এনার্জির ক্ষেত্রে কোন লটা, ঠিক আছে। তো ওয়ার্ক অ্যান্ড পাওয়ারের ক্ষেত্রে তোমাদেরকে এই বেসিক তিনটে টপিক যেটা দিলাম, এই তিনটে টপিক আগে রেডি করো, তারপর তোমাদেরকে নেক্সট আবার কোনো নতুন টপিক দেবো। তো আমি বলবো যে এই তিনটে টপিক তোমরা ভালো করে করলে, কারণ এখান থেকে তোমরা যখন কোশ্চেন দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে আসে। তো তারপরে আমরা চলে আসি নেক্সট চ্যাপ্টারে। দেখো এখানে যে কোশ্চেন চ্যাপ্টারটা আছে, সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন। তো এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে, ডিফাইন সেন্টার অফ মাস উইথ এক্সাম্পল। তোমাদেরকে তাহলে সেন্টার অফ মাসের পুরো ডেফিনিশন দিতে হবে, ওগুলো জানতে হবে এবং তার উপরে বেস করে এক্সাম্পল। তো এবার আমরা চলে আসি সেকেন্ড কোশ্চেন, রাইট দ্য রিলেশন বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। টর্ক এবং টর্কটা হলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো, এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ মুভমেন্ট অফ ইনার্শিয়া, এটা ভালো করে দেখবে। তো এরপরে আমরা নেক্সট যে চ্যাপ্টার আছে, গ্র্যাভিটেশন, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার 2026 WBJতে, এবং যেই মেনেও যেখান থেকে কোশ্চেন আসে। তো এখান থেকে আমাদেরকে স্টেট নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, এটা তো বেসিক জানতেই হচ্ছে। ডিফাইন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড রাইট ইটস ফর্মুলা। তো গ্র্যাভিটি তোমাদেরকে জানতে হচ্ছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এবং রাইট ডাউন দিস ফর্মুলা। তো ফর্মুলা যেগুলো আছে সেগুলো তোমাদেরকে প্রুভ করা জানতে হবে, টোটাল ওভারঅল সব কিছু জানতে হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য এসকেপ ভেলোসিটি অ্যান্ড ড্রাইভ ইটস এক্সপ্রেশন, তো এটাও জানলে। এবার দেখো নেক্সট হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড। তো এই যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে আমি তিনটে তোমাদের জন্য কমন কোশ্চেন রেখেছি বা কমন টপিক রেখেছি। ফার্স্ট হচ্ছে ডিফাইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। নেক্সট যেটা আছে স্টেট হুকস ল, মানে যে হুকের যে ফর্মুলাটা, অ্যান্ড ইটস লিমিটেশন, মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার রেটিং দিয়ে রাখো। হোয়াট ইজ দ্য ইয়ং মডুলাস, মানে সেই ইয়ং গুণাঙ্ক যেটা আমরা পড়েছি, কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দিলে যেটা হয়, তো সেটার ক্ষেত্রে ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলে এটা। তুমি এই তিনটে কোশ্চেনের মধ্যে সেকেন্ড দুটো কোশ্চেন স্টার দিয়ে রাখতে পারো। তারপরে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড, মানে তরলের ক্ষেত্রে, ঠিক আছে। তো বার্নৌলিজ ল, ঠিক আছে, স্টেট বার্নৌলিজ থিওরাম জানতে হবে। ডিফাইন সারফেস টেনশন অ্যান্ড রাইট ইটস এসআই ইউনিট, মানে সারফেস টেনশনের বেশি যে মানে টপিকটা আছে তোমরা দেখবে। এবং কারণ দেখো তোমাদের ডিফাইন মানে ওইটাকে ডিফাইন করা, মানে আমরা কি এখানে কি বলতে চাইছি, এটার বেসে যে টপিকটা তোমাদেরকে পড়তে হবে, শুধু এটাই, মানে এই চ্যাপ্টারের বেসে এই টপিকটা পড়বে এবং তার এসআই ইউনিটগুলো দেখবে। তারপরে আছে এক্সপ্লেন পাস্কালস ল অ্যান্ড ইটস এক্সপ্লেনেশন। তো এই চ্যাপ্টার থেকে টোটাল এই তিনটে ডেফিনেশন বা তিনটে টপিক পড়বে। তারপরে চ্যাপ্টার যেটা আছে থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। তো এখান থেকে দেখো ডিফাইন স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেখলে, হোয়াট ইজ দ্য থার্মাল এক্সপ্যানশন অ্যান্ড এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ দ্য ক্যালোরিমেট্রি, ঠিক আছে, ক্যালোরিমেট্রি যেটা বলে। তো এগুলোর যে কনসেপ্টগুলো দেখে নেবে। তো নেক্সট তোমাদের জন্য এই যে কোশ্চেনগুলো রাখলাম, ঠিক আছে, আমি আরেকবার দেখিয়ে দিই। তো তোমাদেরকে ছোট করে দেখেছি। তো লজ অফ মোশন, তারপরে ওয়ার্ক এনার্জি পাওয়ার, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো থেকে যা কোশ্চেন দেখলে আশা করি তোমরা এগুলো নিয়ে অনেকেই কমপ্লিট করেছো। তো আজকের এই ভিডিওটা দেখো, তোমার শুধু তোমাদের যে ডাব্লিউবিজেই ক্যান্ডিডেট তোমরা যারা আছো তোমাদের জন্য নয়, যারা যারা ক্লাস 11-এ পড়াশোনা করছো, তো তাদের জন্য বলে এই চ্যাপ্টারটা আছে। তো তারা যদি চাও তোমরাও এই চ্যাপ্টারগুলোকে ভালোভাবে কমপ্লিট করতে পারো এই টপিকের বেসে, তাহলে দেখবে তোমাদের ক্লাস 11-এর যে পরীক্ষাটা হয় সেখানেও তোমাদের কোনো প্রবলেম হবে না। এবং তার সাথে সাথে তোমরা ক্লাস 11-এ তো পাস করলে, এবং তোমাদের ডাব্লিউবিজির জন্য ছোটো ছোটো টপিকগুলো তোমাদের ক্লাস 11-এ কমপ্লিট করতে পারলে, তারপরে আমি ক্লাস 12-এর দেবো,
তারপর তোমরা WBJের জন্য এলিজিবল হয়ে গেলে। তাহলে তোমার আর পরবর্তীকালে এরকম কোনো টেনশন থাকবে না যে দাদা আমার সব কমপ্লিট হয়নি টপিক, আমি এই চ্যাপ্টারগুলো বুঝতে পারছি না। তাই জন্য বলছি এখন থেকে তোমরা শুরু করো। তো দেখো আজকের ভিডিওটা তোমাদের জন্য এত টাকায় রাখলাম, অনেকটা লেন্থি হলো। তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সবকটা টপিকগুলো আমি সাজেশনে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং ঠিকমতো পড়াশোনাটা করো। আর তার সাথে সাথে টপিক যেগুলো দিচ্ছি সেগুলো সঠিক টাইমে কমপ্লিট করো, তাহলে তোমাদের সব থেকে বেটার হবে এবং টাইমটাকে নষ্ট করো না। তো আজকে তোমাদের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ঝট করে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, তাহলে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকের মতো টাটা।